السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে রোজার কাজা ও কাফফারার সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় ভাই বোন বন্ধু, রমজান মাস শুধু ক্ষুধা পিপাসা সহ্য করার মাস নয়, এটি তাকওয়া অর্জনের প্রশিক্ষণের বিদ্যালয়। পবিত্র কোরআন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু মানুষ তো দুর্বল, কখনো অসুস্থতা, প্রয়োজনে সফর বা অন্য কারণে রোজা ছুটে যেতে পারে। তখন তাদের করণীয় কি? মুসলিম জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসআলা অতি সংক্ষেপ। 1 নম্বর, রোজার কাজা কি? রোজার কাজা হলো রমজানের যে রোজা শরীর কারণে রাখা হয়নি, তারপরে পূরণ করা বা আদায় করা। পবিত্র কোরআন সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে সে অন্য দিনে তা পূরণ করবে। যেমন অসুস্থতা, সফর ও হায়েস ও নিফাস, এসব কারণে রোজা না রাখলে সমপরিমাণ রোজা পরে আদায় করা ফরজ। 2 নম্বর, রোজার কাফফারা কি? রোজার কাফফারা হলো ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করার প্রায়শ্চিত্ত। হাদিসের প্রমাণ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কেন? লোকটি বলল, আমি রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা নির্দেশ দেন। 1 নম্বর, একজন দাস মুক্ত করা। 2 নম্বর, তা সম্ভব না হলে টানা 2 মাস রোজা রাখা। 3 নম্বর, তাও না পারলে 60 জন মিসকিনকে খাদ্য প্রদান করা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আমাদের জীবনে এক বিশেষ সুযোগ, ভুল হলে হতাশ নয়, তওবা কাজা কাফফারার মাধ্যমে ফিরে আসাই মুমিনের সৌন্দর্য। পবিত্র কোরআন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না।